আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বিরিয়ানি কে না খেতে পছন্দ করে, যদি হয় চিকেন বিরিয়ানি। আর এটা কিন্তু আজকে দম বিরিয়ানি রান্না করে দেখাবো। চিকেন দিয়ে কত সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে দম বিরিয়ানি রান্না করা যায়, আর এটা এতটাই টেস্টি হয় যে খাবে সেই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আর এটা আসলে খেতে দারুণ মজা। যদি এভাবে রান্না করতে পারেন তাহলে সবাই কিন্তু হাত চেটেপুটে খেয়ে নেবে, আর কেউ কখনো বাহিরে যেয়ে বিরিয়ানি খাওয়ার কথা মুখেই আনবে না। এটা এতটাই টেস্টি হয়। আর এই বিরিয়ানিটা কত সহজভাবে রান্না করে আজকে আপনাদের দেখাবো। আপনারা এরপর থেকে বাসায় এভাবেই সবাই বিরিয়ানি রান্না করে খাবেন। তো বিরিয়ানিটা রান্না করার জন্য প্রথমে দেখুন আমি এখানে বেশ কিছু তেল নিয়ে নিয়েছি। তেলটা আমি যতটুকু বিরিয়ানি রান্না করতে লাগবে একবারে নিয়ে নিয়েছি। আর তেলের উপরে একটু লবণ ছিটিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি বিরিয়ানির যে আলুটা সেটা আমি ভেজে নেব এভাবে। তো চুলা আঁচটা মিডিয়ামে রেখে একটু ঢাকা দিয়ে আলুটা ভাজতে দিয়ে এখন আমি মাংসটাকে ম্যারিনেশন করে নিব। তো এখন দেখুন এখানে আমি কিন্তু 1.5 কেজির মতো চিকেন নিয়ে নিয়েছি। আর এটা ভালো করে ধুয়ে মাংসটাকে আমি অনেক সময় ঝুড়িতে রেখে দিয়েছিলাম পানিটা ঝরে যাওয়ার জন্য। তো পানি থাকা যাবে না, মাংসটাকে একদম এভাবে পানি ছাড়া নিতে হবে। আর মাংসের উপরে আমি একটু লবণ দিয়ে দিলাম। আর এখানে হাফ কাপের মতো টক দই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে ভাজা জিরার গুঁড়া হবে। এখানে দিয়ে দিয়েছি আমি উঁচু উঁচু 1 চা চামচের মতো আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। আর দিচ্ছি 1 চা চামচ এটা হচ্ছে ভাজা গরম মশলার গুঁড়া। এই গরম মশলাটা কিন্তু জয়ফল, জয়ত্রী, জিরা, দারচিনি, এলাচ, লবঙ্গ সব কিছু একত্রে মিশিয়ে কিন্তু ভেজে এটা গুঁড়ো করে নেওয়া। আর এখানে দিয়ে দিলাম ঝালের জন্য আমি এখানে লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম একটু হলুদ হাফ চা চামচের মতো, আর 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আর দিয়ে দিলাম 2টা তেজপাতা, 2টা দারচিনি, 2টা বড় কালো এলাচ, 4-5টা সাদা এলাচ, আর 4 থেকে 5টা লবঙ্গ দিয়ে এখন কিন্তু মাংসটাকে আমি খুব ভালো করে মেখে নেব। এটা কিন্তু রান্না করা খুবই সহজ। আর এইভাবে মেখে নিতে হবে, মাংসটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে মাংসটার ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। তবে এটা রেস্টে রাখার দরকার নেই, চাইলে আপনারা আধা ঘন্টার মতো রেখে দিতে পারেন। তবে আমি একবারেই রান্না করছি, হাতে সময় নেই, যার জন্য কিন্তু আমি সঙ্গে সঙ্গে রান্না করে নিব। তো আমি এই আলুটাকে ভাজতে দিয়েছি একদম চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু লোতে করে এমনভাবে ভাজতে হবে যাতে আলুটা তেলের ভিতর থেকেই সেদ্ধ হয়ে যায় খুব ভালোভাবে। যেহেতু দম বিরিয়ানি রান্না করব, বাকি যতটুকু শক্ত থাকবে সেটা কিন্তু দমেই সিদ্ধ হয়ে যাবে। তো এভাবে লাল লাল করে আমি আলুটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো আলু ভাজা এই তেলের উপরে কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তার জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ কিন্তু একটু বেশি করে নিতে হবে, বিরিয়ানি মানে বেরেস্তা, আর বেরেস্তা কিন্তু একটু বেশি হলে বিরিয়ানির স্বাদটাও কিন্তু খুব ভালো আসে। যার জন্য আমি একবারে বেরেস্তাটা একটু বেশি করেই করে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণটা বুঝে বিরিয়ানির তারপরে কিন্তু পেঁয়াজের পরিমাণটা আপনাদের বুঝে শুনে নিতে হবে। তো পেঁয়াজটা যখন এইভাবে যখন কালারটা চলে আসবে, এর থেকে কিন্তু আর কালার করা যাবে না। এই সময় চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে বেরেস্তাটাকে খুব সুন্দর করে উঠিয়ে নিতে হবে। আমি উঠিয়ে নিয়েছি। আর এই বেরেস্তা কিছুটা থেকে গিয়েছে, আমি এর ভেতরেই আমি এখন সেই চিকেনটা দিয়ে দিচ্ছি। মানে মশলাটা রেখে দিয়ে শুধু চিকেনগুলোকে তেলের উপরে দিয়ে একটু কিছু সময় একটু কষিয়ে নেব। মানে চিকেনটা একটু ভাজা ভাজা টাইপের হবে, আবার একদম খুব বেশি করে ভেজে নেওয়া যাবে না। জাস্ট একটু মানে চিকেন থেকে যে একটু যে পানিটা ছেড়ে দেবে, চিকেন থেকে কিন্তু অবশ্যই পানি ছেড়ে দেয়। এই পানি ছাড়াটার আগ মুহূর্তে পর্যন্ত আমি এখানে একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে বাকি যে মশলাটা ছিল চিকেনের সেটা কিন্তু দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখন কিন্তু কিছু সময় খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত সময় চিকেন থেকে খুব বেশি পানি না বের হয় তত সময় এভাবে কষাতে কষাতে দেখবেন একটা সময় চিকেন থেকে খুব ভালোভাবেই বেশ পানি বের হয়ে আসবে। আর এটা যেহেতু ব্রয়লার চিকেন, এটাতে কিন্তু কোনো পানি ছাড়া রান্না করলে কিন্তু ভালো হবে, কোনো রকম পানি দেওয়া যাবে না। দেখবেন একটা সময় এভাবে কষাতে কষাতে চিকেনের গা থেকে বেশ পানি বের হয়ে আসবে। এই দেখুন পানি বের হয়ে আসছে। আর এই পর্যায়ে কিন্তু চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। কিছু সময় পরেই কিন্তু চিকেনটা রান্না হয়ে যাবে। এই পর্যায়ে আমি যে বেরেস্তা করে রেখেছিলাম পেঁয়াজটা, সেখান থেকে অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা আমি এভাবে ভেঙে মানে দিয়ে দিয়েছি, আর কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর বিরিয়ানি মানে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে, টকটক হবে, ঝাল ঝাল হবে। তো মিষ্টি না দিলে কিন্তু বিরিয়ানিটা ফুটে ওঠে না। তো যার জন্য আমি একটু চিনি দিয়েছি,
অবশ্যই আপনারা চিনিটা ব্যবহার করবেন। যদি পারফেক্ট স্বাদটা পেতে চান বিরিয়ানির, অবশ্যই চিনিটা দিতে হবে। তো দেখুন তেল ভেসে উঠছে, এখন কিন্তু মানে আমার চিকেনটা রান্না করা হয়ে গিয়েছে, চিকেনটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি, আর কিছুটা তেল আমি এখান থেকে উঠিয়ে নিচ্ছি। এটা আমি যখন বিরিয়ানি রান্না করব ঠিক সেই পর্যায়ে দেখতে পাবেন যে কি করব এই তেলটা দিয়ে। এই তেলটা আমি মানে একটু বেশি হয়ে গিয়েছে, তেলটাকে আমি উঠিয়ে রাখছি। তবে সব তেল আবার লাগবে না, কিছুটা তেল ব্যবহার করব বিরিয়ানি রান্নার ক্ষেত্রে। তো এখন মাংসটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর বিরিয়ানির যে সিক্রেটটা, মেন যে উপকরণটা, সেটা কিন্তু এই যে আমি একটা বাটিতে কিছু কয়লা গরম করে নিয়েছি, তার ভিতরে 3-4টা লবঙ্গ দিয়ে দিয়েছি, আর সামান্য একটু তেল দিয়ে এটাকে কিন্তু ঢেকে রাখতে হবে। আমি এখানে আধা ঘন্টার মতো এটা এইভাবে ঢেকে রেখে দেবো। আর বিরিয়ানির যে টেস্টটা, মূলত এই টেস্টটা বাড়াবে শুধু এই কয়লার এই যে ধোঁয়াটা। তো এখন আমি বিরিয়ানির জন্য চালটা রান্না করে নিব। তো আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিয়েছি। আমি এখানে 1.5 কেজি মাংসের জন্য আমি এখানে 3 পটের মতো চাল নিয়েছি। 3 পটের একটু কম কম হবে, যতটুকু চাল থাকে তার ডাবল মাংস নিতে হয়। তো আমি এখানে 3 পটের একটু কম কম নিয়েছি। যাই হোক, পানি নিয়ে নিয়েছি, পানির ভিতরে একটু লবণ দিয়ে দিলাম, 2টা দালচিনি দিয়ে দিয়েছি, 2টা তেজপাতা, একটা স্টার অ্যানিস, আর দিয়ে দিয়েছি 4-5টা সাদা এলাচ, 4-5টা লবঙ্গ, আর কিছু শাহজিরা, আর দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা আর পুদিনা পাতা। এটা দিয়ে কিন্তু আজকে বিরিয়ানিটা রান্না করবো। আর এই বিরিয়ানিটা এভাবে রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগবে, অসাধারণ লাগবে। যারা কখনো এইভাবে রান্না করে খাননি তারা অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা। আর এখানে আমি একটু তেল দিয়ে দিলাম, তেলটা দিচ্ছি এই কারণে যে ভাতটা রান্না করবো, একটা ভাতের গায়ে লাগবে না। আর ভাতটা যাতে ধবধবে সাদা হয় সেজন্য আমি এখানে একটু ভিনেগার দিয়ে দিলাম, চাইলে আপনারা লেবুর রসও দিতে পারেন। তো এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর বলক আসার পরে কিছু সময় আমি জাল করে নিয়েছি। জাল করে নিয়ে আমি এই যে উপকরণগুলো দিয়েছিলাম এটা কিছুটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নেব। নেওয়ার পরে আমি এখানে চালটাকে দিয়ে দেব। চালটাকে কিন্তু আমি কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম, আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে, মানে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সেটা পানি ঝরিয়ে দিয়ে দিয়েছি। আর যখন চালের বলকটা উঠে যাবে ঠিক সেই পর্যায়ে আমি এখানে 1 কাপের মতো পানি উঠিয়ে নিয়েছি, ভাতের যে পানিটা সেটার ভিতরে 1/3 কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ টেস্টি সল্ট। আর এই টেস্টি সল্টটা অবশ্যই দিবেন। দিয়ে দিলাম কয়েক ফোঁটা মিঠা আতর, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো কেওড়া জল, আর দিয়ে দিচ্ছি হচ্ছে গোলাপ জল। এটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে আমি দুধটাকে গুলিয়ে নিব। তার আগে এখানে কিছুটা কেশর দিয়ে দিলাম। তো কেশরটা অপশনাল, চাইলে থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। আর এখানে দিয়ে দিলাম 2-3 টেবিল চামচের মতো ঘি। এটাকে দিয়ে আমি একবারে গুছিয়ে রাখবো। এটাকে দিব হচ্ছে বিরিয়ানি যখন লাস্ট পর্যায়ে দিব, রান্না করব, দমে দিব, তখন দিব। তো এটাকে গুছিয়ে নিয়ে এখন দেখুন আমি এখানে চালটা কিন্তু বলক হচ্ছে অনেক সময় ধরে। তো আমি এখানে বুঝিয়ে দিচ্ছি আপনাদের যে চালটা কত সময় জাল করবেন। যখন দেখবেন চালটা অর্ধেকটা ফুটেছে আর অর্ধেকটা শক্ত আছে, ঠিক সেই পর্যায়ে আমি কিছুটা চাল এখান থেকে উঠিয়ে নিলাম। নেওয়ার পরে আমি যে তেলটা রেখেছিলাম ঠিক সেই তেলটা আমি যে ডিশে যে বিরিয়ানিটা রান্না করব, দমে দিব, একটা ডিশ নিয়ে নিয়েছি এখানে, মানে ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। আর নেওয়ার পরে সেটার ভিতরে সেই তেলটা কিছুটা দিয়ে দিলাম। আর প্রথমে যে অর্ধেকটা ফুটানো চাল নিয়ে নিয়েছি, মানে 50% চালটাকে ফুটাবেন। এখান থেকে ঘড়ি ধরে 3 মিনিটের মতো জাল করবেন। 3 মিনিট পরে এই চালটাকে, মানে প্রথমে যে লেয়ারটা দিব সেই লেয়ারের জন্য যতটুকু আপনি রাইসটা উঠাবেন ঠিক ততটুকু উঠিয়ে নেবেন 3 মিনিট জাল করে। তো আমি সেটা 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। নেওয়ার পরে এখানে আমি লেয়ার হিসাবে দেখুন আমি সেই মাংসটাকে দিয়ে দিচ্ছি। যেভাবে আমি এই মাংসটা দিব, এটা 2টা লেয়ার দিব, তো সেইভাবে যতটুকু মাংস দিয়ে তারপরে এখানে দেখুন একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম ছড়িয়ে মাংসের উপরে। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে দিয়ে দিব কিছুটা কিশমিশ দিয়ে দিব, আর দিব হচ্ছে আলু বোখারা। আলু বোখারাটা বিরিয়ানিতে অসম্পূর্ণ থেকে যায় আলু বোখারাটা না দিলে, তো আলু বোখারা দিয়ে দিলাম, কিছু ধনিয়া পাতা দিলাম, কিছু পুদিনা পাতা দিলাম। দিয়ে পুনরায় আবার কিন্তু আমি যে এবার যে রাইসটা আমি দেবো এটার উপরে, এটা কিন্তু 5 মিনিট থেকে 6 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। এখন কিন্তু একটু জাল করে নিয়েছি, এখানে 70%-এর মতো কিন্তু এই চালটা কুক হয়েছে। সেইভাবেই কিন্তু আপনারা চালটাকে উঠাবেন। তো আমি এখন যে লেয়ারটা দিচ্ছি এটা দিয়ে পুনরায় আবার কিন্তু এই যে মাংসটাকে লেয়ার দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে আবারও কিন্তু উপরে এইভাবে রাইস দিয়ে দিছি। দেওয়ার পরে আবার পেঁয়াজ বেরেস্তা
কিশমিশ দিয়ে আলু বোখারা দিয়ে এখন আবার ধনিয়া পাতা আর হচ্ছে পুদিনা পাতা দিয়ে আমি এখানে ডেকোরেট করে নিচ্ছি। তো দেওয়ার পরে দেখছেন কতটা সুন্দর লাগছে দেখতে। আর ঠিক এই একই পর্যায়ে এইভাবে লেয়ার করে করে দিতে হবে। দেওয়ার পরে কিন্তু আবারও আমি পুনরায় এভাবে একটু পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি। বিরিয়ানিতে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা একটু বেশি হলে খেতে ভালো লাগে। তো সব শেষে পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর পুদিনা পাতা। ধনিয়া পাতা পুদিনা পাতা অবশ্যই দিবেন এই বিরিয়ানিটার ক্ষেত্রে, তাহলে বিরিয়ানিটা দেখবেন এত সুন্দর লাগবে খেতে। আর যে তেলটা ছিল অবশিষ্ট আমি সেই মশলা সহ তেলটা আমি ভাতের উপরে এভাবে দিয়ে দিলাম, মানে বিরিয়ানির উপরে দিয়ে যে দুধটা আমি গুলিয়ে রেখেছিলাম সেটা মানে রাইসের উপরে এমনভাবে দিতে হবে যাতে মশলাটাকে ধুয়ে নিয়ে একদম সমস্ত রাইসের সঙ্গে মিশে যায়, ফ্লেভারটা যাতে ছড়িয়ে যায়। দিয়ে এখন আমি এখানে ফয়েল পেপার দিয়ে সুন্দর করে আমি এটা দমে বসাই দিব। তো প্রথমে বিরিয়ানিটা কিন্তু আমি 5 মিনিট মাঝারি আঁচের থেকে সামান্য একটু চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে কিন্তু 5 মিনিট জাল করে নিয়েছি। আর বাকি 25 মিনিট কিন্তু আমি এখানে একদম লোতে রেখেছি, মানে মিডিয়ামের থেকেও লোতে রেখে কিন্তু আধা ঘন্টা আমি এই বিরিয়ানিটা এভাবে দমে রেখে দিয়েছি। তাতেই কিন্তু বিরিয়ানিটা রান্না করা হয়ে গিয়েছে, এর বেশি লাগে না, কারণ যেহেতু এটা চিকেন দিয়ে রান্না করা এর বেশি সময় লাগবে না। তো এটা চাইলে আপনারা চুলার আঁচটা বুঝে আপনারা একটা তাওয়া দিয়ে চুলার উপরে রেখে দিতে পারেন, তবে আমি কিন্তু আজকে তাওয়ার উপরে রাখিনি, এটা এমনিতেই রেখেছি। আর বিরিয়ানিটা দেখুন আপনাদের বেড়ে দেখাচ্ছি, এটা যে কতটা ঝরঝরে হয়েছে দেখলে এটা বুঝতে পারবেন। আর বিরিয়ানিটা কি বলবো, কালারটা দেখুন অসাধারণ আসছে। আর এর যে একটা সেন্ট, যখনই আমি ফয়েল পেপারটা উঠাইছি তখন ঘরটা একদম মৌ মৌ করছে, এতটা সুন্দর একটা ফ্লেভার। এই ফ্লেভারটা সবসময় কিন্তু সচরাচর যে বিরিয়ানি রান্না করে খান সেটার মতো পাবেন না, তবে এতটা ভালো লাগছে। আর এই বিরিয়ানিটা খেতে অসম্ভব মজা। আমার বাসায় যখনই রান্না করি না কেন এটা সবাই খেতে খুবই পছন্দ করে। চিকেনের বিরিয়ানি যে এতটা ভালো হয় আপনি না খেলে এটা আসলে বুঝবেন না। অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন। অবশ্যই এটা চিকেন দিয়ে রান্না করে এভাবে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। তবে এটা যে চিকেন দিয়ে করে খেতে হবে এমন না, এটা আপনি বিফ দিয়েও করতে পারেন, সেটাও খুবই ভালো লাগবে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।